এখন আছেন মাননীয় শ্রী শিশির রঞ্জন মহাপাত্র মহাশয়। ওনার মুখ থেকে কিছু কথা শুনছি। নমস্কার, আমি শিশির রঞ্জন মহাপাত্র। আমি অবিভক্ত মেদিনীপুর বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির জেলা সম্পাদক ছিলাম এবং রাজ্য কমিটির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলাম। তো বর্তমান আমাদের সারা ভারতবর্ষের নিরিখে যা শিক্ষা ব্যবস্থা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন বছরে যে বাজেটগুলো হচ্ছে তাতে শিক্ষা খাতে যেভাবে বরাদ্দ ধরা উচিত সেই বরাদ্দটা হচ্ছে না, এবং সার্বিক শিক্ষাদানের ক্ষেত্রে যে আজকে যে আমাদের সরকারি স্তরে যেভাবে লেখাপড়া ছোট ছোট ছেলে মেয়েদের করা উচিত, এই যে আমার সামনে দুজন শিশু দাঁড়িয়ে আছে, যে আমাদের যে রীতি আছে 6 থেকে 9 বছরের মধ্যে সমস্ত ছোট শিশুদের ছেলে মেয়েদের বিদ্যালয়ে ভর্তি করতে হবে এবং 15 বছর পর্যন্ত যারা স্কুলে পড়াশোনা করছিল ড্রপ আউট হয়ে গেছে তাদেরকে পুনরায় আমাদের যে কেন্দ্রগুলো আছে, যেমন আমি আজকে আমাদের এই ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে বলবো যে আমাদের এই সাঁকরাইল ব্লকের কুলটিগিরি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে এখানে জঙ্গলকুড়চি কেন্দ্র, পাটাশোল কেন্দ্র, পুরোটাই তপশিলি উপজাতি অধ্যুষিত এই গ্রামগুলো, এবং এখানে অনেক ছেলে মেয়ে পড়াশোনা করছে। এবং এখানে এই যে আমি বললাম এই যে কেন্দ্রগুলো এবং রাঙামাটি ক্লাব, এখানে মহেশ্বতা দেবী এসেছিলেন, মানে ঐতিহাসিক কেন্দ্র এটা রাঙামাটি। তো এই 3টা কেন্দ্রে শিক্ষা পরিচালনা বা দেখভাল করছেন শিক্ষক হিসাবে সায়ন প্রামাণিক, এবং কুলটিগিরিতে একটা কেন্দ্র আছে ওখানে নিভা মহাপাত্র তিনি সেটা দেখভাল করেন। যে আজকে দেখা যাচ্ছে যারা ওই প্রাথমিক বিদ্যালয়ে এমনকি 5, 6, 7, 8 পর্যন্ত যারা পড়াশোনা করছে সেই সমস্ত ছেলেমেয়েরা এই কেন্দ্রগুলোতে বেশিরভাগই আসে যারা টাকা পয়সার অভাবে টিউশন দিতে পারে না। এখানে তারা বিনা পয়সায় তারা ফ্রি সার্ভিস দিয়ে ওই সমস্ত ছেলেমেয়েগুলোকে দেখাশোনা করে তাদের পড়াশোনার চর্চা করা, এবং দেখা যাচ্ছে যে বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয় হোক আর মাধ্যমিক বিদ্যালয়ে হোক গিয়ে তারা পড়াশোনার ক্ষেত্রে ভালো, প্রতি বছর যে আমাদের শিক্ষার মান নির্ণয় করা হয়, মূল্যায়ন করা হয়, সেক্ষেত্রে তারা এগিয়ে আছে আমরা দেখেছি। এবং অনেক এই কেন্দ্রগুলোতে অনেক হাই স্কুলের শিক্ষক বা কলেজের যারা রিটায়ার্ড অধ্যাপক তারা গিয়েও মাঝে মাঝে মনিটরিং করেন, আমিও যাই। আমি শুধু এই কেন্দ্রে কেন, আমি এই আমাদের সাঁকরাইল ব্লকের ওখানে 4 নম্বর অঞ্চলের বনপুরা, এখানে 6 নম্বর অঞ্চলের তালাই, এগুলোও আমি আমার সঙ্গে মাননীয় নবেন্দু হোতা আমাদের কি বলবো যে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির তিনি রাজ্য কমিটিতে আছেন, তিনি আমাকে মাঝে মাঝে ফোন করেন, বলেন, আমি যাই পরিদর্শন করি। তাই আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে যে আজকে আমাদের সারা পশ্চিমবাংলাতে নিশ্চয়ই আমরা যে এই অভিযান 1990 সালে শুরু হয়েছিল সেটা আজকে অব্যাহত রয়েছে। আগে অন্য ধরনের কেন্দ্র পরিচালিত হতো, এখন কেন্দ্র অন্যভাবে পরিচালিত হচ্ছে। আগে যেমন যারা একদম নিরক্ষর ছিলেন তাদের নিয়ে আসা হতো, বয়সের কারণে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো আজকে এই সমস্ত ছোট ছোট শিশু ছেলে মেয়েদের নিয়ে যেভাবে বিদ্যালয়ের ক্ষেত্রে তারা পারদর্শিতা দেখাতে পারে, মূল্যায়নে তারা ভালো ফল করতে পারে, সেই ধরনের কোচিং এনারা দিচ্ছেন। তো আমি ধন্যবাদ জানাবো এখানে সায়ন প্রামাণিককে বা নিভা মহাপাত্রকে। তারা যে তাদের শ্রম দিয়ে নিজের ব্যক্তিগত কাজ ফেলে দিয়ে তারা এই ধরনের দেখভাল করেন, এটা কি বলবো, এটা সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক কাজ। তো আমি অভিনন্দন জানাচ্ছি আমাদের ঝাড়গ্রাম জেলা সাক্ষরতা প্রসার সমিতির সম্পাদক সহ সমস্ত মেম্বারকে, যে তারা এটা ভালোভাবে দেখছেন। আমাদের রাজ্য কমিটিতে রাজ্য সম্পাদক মানে আমারই সহকর্মী ছিলেন অনুপ সরকার, তিনিও মাঝে মাঝে আমাকে ফোন করেন, এবং আমি রাজ্য কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, নমস্কার।